থাম্বনেল দেখেই হয়তো বুঝে গেছো যে আজকের ভিডিওর টপিকটা কিসের। আজকে এই ব্যাকগ্রাউন্ডটি তৈরি করে দেখাবো একদম সিম্পল ওয়েতে। আর হ্যাঁ, একটা কথা না বললেই নয়, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও এবং তোমার মতামত জানানোর জন্য কমেন্ট করো। আর চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। ব্যাকগ্রাউন্ড ডিজাইনের জন্য আমাদেরকে আগে এরকম একটা রাফ স্কেচ তৈরি করে নিতে হবে। তার জন্য আমরা চলে যাব ফটোশপে আসার পর আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। তার জন্য ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করে নেব। দেন তারপর আমরা যে কোনো একটা প্রিসেট সিলেক্ট করে নেব। ফিল্ম অ্যান্ড ভিডিওতে এসে এখানে 1080 পিক্সেল এইটা সিলেক্ট করে ক্রিয়েট বাটনে ক্লিক করব। তারপর একটা লেয়ার ক্রিয়েট করে নিতে হবে। লেয়ার ক্রিয়েট করার পর আমরা ব্রাশ টুলটা অ্যাক্টিভ করে নেব। খুব একটা হাইট হবে না, এরকম আর কি। প্রথমে আমরা ঘরের এইটুকু এই অংশটুকু আঁকিয়ে নিলাম। দেন তারপর আমরা এই বরাবর একটা দাগ টেনে নেব। কিবোর্ডে শিফট বাটন চেপে ধরে যদি আমরা দাগটা টানি তাহলে আমাদের একদম স্ট্রেট শার্ট হবে। এটা আমাদের রাস্তার ধারে প্রাচীর বলতে পারো। আমরা আরেকটা দাগ টেনে নেব। আর এই ঘরের যে আরেকটা দেয়ালের একটা দাগ হবে সেটা আমরা এইভাবে লাগিয়ে দেব। এখানে আমরা সিঙ্গেল একটা দরজা দিতে পারি। এই ছোট্ট ঘরের সাথে একটা বড় বিল্ডিং ড্রয়িং করে নেব। এবার বিল্ডিংটির টপ বা ছাদের অংশটুকু ড্রয়িং করে নেব। এবার বিল্ডিংটির কয়েকটি জানালা অথবা উইন্ডো ড্রয়িং করে নেব। তো উইন্ডোর সাথে এই কার্নিশের সাথে একটু দেখো কিরকম হয়ে আছে, এইটুকু আমরা রেজার টুল দিয়ে মুছে নেব। এবার এই পাশে একটা গাছ ড্রয়িং করে নিতে হবে। এই হলো আমাদের গাছ এবং এবার হবে গাছের পাতা। তো আমাদের গাছের অর্ধেকটা এই পাশ থেকে দেখা যাবে, সেই জন্য এখান থেকে একটা লাইন টেনে নিচ্ছি। আমার রাফ স্কেচটি একদম রেডি হয়ে গেছে। এখন আমার ডেস্কটপে এই রাফ স্কেচটি এক্সপোর্ট করে নেব। এরপর আমাদের রাফ স্কেচটি অ্যাডোব অ্যানিমেট সিস্টেম নিয়ে যেয়ে লাইন আর্ট করে কালার করতে হবে। এখন আমি রাফ স্কেচটি ইম্পোর্ট করব। দেন তারপর রাফ স্কেচটির অপাসিটি কমিয়ে দেব। অপাসিটি কমানো হয়ে গেলে তারপর আমরা লাইন টুল দিয়ে লাইন আর্ট করে নেব। লাইন আর্ট করার জন্য অবশ্যই আমাদেরকে নতুন একটি লেয়ার নিতে হবে। আর এটাতে আমরা রাফ স্কেচটি ইম্পোর্ট করেছিলাম সেটাকে লক করে দিতে হবে। এরপর আমরা লাইন টুলটা অ্যাক্টিভ করে নিয়ে লাইন আর্ট করতে থাকি।
আমাদের লাইন আর্ট করা কমপ্লিট। এবার আমাদেরকে কালার করতে হবে। আমি আগে থেকে আমার একটি প্রজেক্টে কালার করে রেখেছি যাতে তোমাদেরকে দ্রুত দেখাতে পারি। আমাদের কালার করা কমপ্লিট। এখন আমাদেরকে হাইলাইট এবং শ্যাডো দিতে হবে, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটি প্রফেশনাল দেখাবে। তো আমাদের ব্যাকগ্রাউন্ডে আবার যদি হাইলাইট এবং শ্যাডো ইউজ করতে চাই তাহলে আবার লাইন টুলের সহায়তা নেব। তো আমরা আমাদের যেই লেয়ারে আমরা ডিজাইনটুকু করেছি সেই লেয়ারের উপরেই কিন্তু আমাদের কাজ করতে হবে। তো আমরা প্রথমে এইটাকে এইভাবে লাইন টুলগুলো এইভাবে দিয়ে দেব। আমরা যেখানে যেখানে শ্যাডো এবং হাইলাইট রাখতে চাচ্ছি সেই অন্তরে আমরা করে দেব। তো আমরা এই কর্নার থেকে এই পর্যন্ত একটা নেব, বা এটা এইখান থেকেও নিতে পারি। আমরা এই কালারটিতে সিলেক্ট করব, দেন আমরা ফিলের এখানে এসে আমরা এখানে ক্লিক করব। তারপর আমরা আমাদের কালার থেকে হালকা ডাউনে সিলেক্ট করব। তো আমাদের এখানে শ্যাডো ইউজ করা হয়ে গেছে। আমরা আরেকটি শ্যাডো ইউজ করব এখানে। এখানেও সেম ভাবে আমরা কি করব, কালারটা একটু ডাউনে এনে সেট করে দেব। আমাদের বেস কালারের থেকে হালকা কমিয়ে নেব। দেন তারপর আমরা কি করব, আমাদের লাইন টুলগুলো বা যেগুলো লাইন আর্ট করেছিলাম সেগুলো ডিলিট করে দেব। এখন আমরা উপরের দিকে হাইলাইট দেব। তো আমরা বেস কালারের উপরে ক্লিক করব, দেন ফিল কালারের এখানে এসে আমরা কালার হুইলে যাব। হাইলাইট দিতে হলে আমাদের যে কালারটা হবে তার থেকেও মানে একটু উজ্জ্বল সেট করে দিতে হবে, এই আর কি। তো আমরা দেখো হাইলাইট দিয়ে দিয়েছি। এবার আমরা লাইন টুলগুলো এই লাইন বারটা বা লাইনগুলো ডিলিট করে দেব। দেখো আমাদের একটু ব্যাকগ্রাউন্ডটা প্রফেশনাল লাগছে আর কি। তো একইভাবে আমরা আমাদের এই বড় বিল্ডিংটাতেও হাইলাইট এবং শ্যাডো ইউজ করব। তার জন্য লাইন টুল দিয়ে আমরা লাইন আর্ট করে নেব যেখানে যেখানে আমরা শ্যাডো এবং হাইলাইট ইউজ করব।
আমাদের ব্যাকগ্রাউন্ড তৈরি একদম কমপ্লিট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও, এবং চ্যানেলে যদি এখনো পর্যন্ত নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকলে অবশ্যই এর থেকেও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব।